তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা। জানাবো কিভাবে তিস্তা ব্যবহার করে ভারতকে ডুবাবে বাংলাদেশ। আরও জানাবো মমতাজের বাড়ি থেকে 900 কোটি টাকা উদ্ধারের বিষয়ে যা জানা গেল। এবং সর্বশেষে জানাবো অভিনেত্রী শাওন টিভি হারুন সহ 12 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা। 2008 সালের জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় দুদক আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 2008 সাল থেকে টানা 4 মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তার আমলে হওয়া 2014 থেকে 2024 সাল পর্যন্ত বিগত 3টি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। 2008 সালের নির্বাচন নিয়ে সেভাবে প্রশ্ন ছিল না। এবার দুদক ওই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে। জানা যায়, 2008 সালের নির্বাচনের হলফনামায় শেখ হাসিনা 1,75,000 টাকার স্থাবর সম্পদ এবং 3,47,00,000 টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন বলে জানিয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনার তৎকালীন সময় স্থাবর সম্পদ ছিল 33,66,000 টাকা আর অস্থাবর সম্পদ ছিল 5,18,00,000 টাকার। সব মিলিয়ে 2,03,00,000 টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে বলে দুদক জানিয়েছে। কিভাবে তিস্তা ব্যবহার করে ভারতকে ডুবাবে বাংলাদেশ। দিল্লির রাত গভীর হয়ে এসেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরম আলো ছড়ানোর টেবিলে ছড়িয়ে রয়েছে শিলিগুড়ি করিডোরের মানচিত্র। ভারতের চিকেন স্ন্যাকের সরু গলার কাছে তিস্তা নদীকে আঁকিয়ে রাখা হয়েছে। মোদির চোখে আতঙ্কের ছায়া, কপালে গভীর চিন্তার রেখার সামনে রাখা গোয়েন্দার রিপোর্টের লাল ফাইলটি ওপেন করা, যার মধ্যে রয়েছে বাংলাদেশের চীন তিস্তা নিয়ে পরিকল্পনা। বাইরের বাতাসে এক ধরনের থমথমে শব্দ ভেসে আসে, যেন তিস্তার ঢেউ ভারতকে হুমকি দিতে চলেছে। মোদির চোখ জানলার দিকে ঘুরে, কানে ভেসে আসে চীনের গর্জন, ভারতের নিরাপত্তাকে শঙ্কায় ফেলে দিয়ে। তিস্তা নদী বাংলাদেশ উত্তরবঙ্গের প্রাণ। 315 কিলোমিটার দীর্ঘ এই নদী সিকিম থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবাহিত, কিন্তু ভারত বছরের পর বছর এই নদীকে নিয়ন্ত্রণ করে রেখেছে। গজলডোবা বাঁধে শুকনো মৌসুমে পানি আটকে উত্তরবঙ্গকে খরা দেয়, আবার বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে বন্যার সৃষ্টি করে। 2023 সালে তিস্তার বন্যায় রংপুর ও কুড়িগ্রামে 18,000 হেক্টর জমির ফসল তলিয়ে যায়। 2024 সালে ভূগর্ভস্থ পানি সংকটের কারণে 12 লাখ হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে। কৃষক রশিদ মিয়া বলেছিলেন, ভারত আমাদের ফসল শুকিয়ে মারে, বর্ষার সব ভাসিয়ে দেয়। ভারতীয় কর্তৃপক্ষের এই পানি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য এক ধরনের জিম্মি অবস্থা তৈরি করেছে। 1983 সালে পানি বন্টন নিয়ে খসড়া চুক্তি হলেও তা কার্যকর হয়নি। আবার 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় আরেকটি সমঝোতা বাতিল হয়ে যায়। ভারতের প্রতিশ্রুতিগুলো ছিল নিছক কথার ফানুস। এবার বাংলাদেশ তিস্তার নিজস্ব সীমানায় পাল্টা প্রকল্পের উদ্যোগ নিয়েছে। তিস্তা মহাপরিকল্পনায় বাঁধ, জলাধার এবং সেচ ব্যবস্থার প্রস্তাব রয়েছে। বাস্তবায়িত হলে বাংলাদেশ পানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারতীয় নির্ভরতা 7% কমিয়ে দিতে সক্ষম হবে। তিস্তা নদীর 500 কিলোমিটার তীর পুনর্গঠন সম্ভব হবে। বিশেষজ্ঞ ডক্টর আব্দুল মতিন বলেন, এটি বাস্তবায়িত হলে বাংলাদেশে তার পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। আর চীনের সহায়তায় এই প্রকল্প এগিয়ে যাচ্ছে। 2019 সালে চীন $1,000 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। সম্প্রতি প্রফেসর মোহাম্মদ ইউনূসের বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দিয়েছেন যে তিস্তা প্রকল্পে চীন বাংলাদেশের পাশে থাকবে। এটি শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলাদেশের আত্মমর্যাদার জয়। শিলিগুড়ি করিডোরের কাছে চীনা উপস্থিতি ভারতের জন্য কৌশলগত বিপদের কারণ হতে পারে। শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যের একমাত্র যোগাযোগ পথ। তিস্তা নদীতে চীনা প্রকল্প বাস্তবায়িত হলে এখানে চীন প্রকৌশলী, শ্রমিক এবং গোয়েন্দাদের উপস্থিতি ভারতের জন্য বিশাল ঝুঁকি হয়ে দাঁড়াবে। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, চীনের উপস্থিতি ভারতের চিকেন স্ন্যাককে বিপন্ন করবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা দাবি করে, চীনের গোয়েন্দা নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দুর্ধর্ষ। চীনা গোয়েন্দারা তিস্তা নদী
নদীতে অবস্থান করলে শিলিগুড়ির সামরিক তথ্য চীনের হাতে চলে যেতে পারে। ভারতীয় গোয়েন্দারা সতর্ক করে দিয়েছে যে চীনা গোয়েন্দারা ড্রোন, স্যাটেলাইট এবং স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে ভারতের গোপন সামরিক তথ্য সংগ্রহ করতে পারে। ভারতের জন্য এই উপস্থিতি শুধুমাত্র সামরিক ঝুঁকি নয়, এটি অর্থনৈতিক চাপও সৃষ্টি করবে। তিস্তার পানি আটকালে ভারতের পশ্চিমবঙ্গের জল বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন কমে যাবে। তাছাড়া চীনের প্রভাব বাংলাদেশে বাড়লে ভারতের আঞ্চলিক আধিপত্য ক্ষতিগ্রস্ত হবে। দ্য হিন্দু এক প্রতিবেদনে লিখেছে, চীন তিস্তায় এলে ভারত দক্ষিণ এশিয়ার নেতৃত্ব হারাবে। ভারত এখন শিলিগুড়িতে 20,000 সৈন্য মোতায়েন করেছে, কিন্তু চীনের গোয়েন্দা শক্তির সামনে এটি কিছুই নয়। 2020 সালে লাদাখে চীনা গোয়েন্দারা ভারতীয় সেনার গতি আগেই জানত। তিস্তা নদীতে চীনা উপস্থিতি হলে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তা পুরোপুরি ঝুঁকির মধ্যে পড়বে। বাংলাদেশের কৃষকরা বলেছেন, ভারত আমাদের বাঁচতে দেয়নি, কিন্তু তিস্তার প্রকল্পে আমাদের কষ্ট মুছবে। চীনের সহায়তায় পানি নিয়ন্ত্রণ আসলে কৃষকরা তাদের জমিতে নতুন প্রাণ ফিরিয়ে আনতে পারবে এবং এর মাধ্যমে বাংলাদেশ তার আত্মমর্যাদা ফিরে পাবে। ঢাকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দাঁড়িয়ে হাসছিলেন। মোদি তার কাছে এসে দেখলেন বাংলাদেশ শোষণের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। তিস্তার ঢেউয়ে হাসির ঝিলিক, বাংলাদেশের মাটিতে নতুন বিজয়ের আলো। মোদি জানালার দিকে তাকালেন, কিন্তু বাইরে শুধু অন্ধকার, যেন তিস্তা বলছে, এবার আমার পালাম। মমতাজের বাড়ি থেকে 90 কোটি টাকা উদ্ধারের বিষয়ে জানা গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গত 12 মে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। 4 দিনের রিমান্ড শেষে গত 17 মে আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরিপ্রেক্ষিতে মমতাজের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ভিডিওতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি এবং সেনাবাহিনীর নির্দিষ্ট কোনো বক্তব্য দেখা যায়নি। পরবর্তীতে প্রচারিত ভিডিওতে থাকা ফুটেজগুলো আলাদা আলাদা যাচাই করে রিউমার স্ক্যানার টিম রিভার্স ইমেজ সার্চ করে এসএটিভির ইউটিউব চ্যানেলে গত বছরের 9 আগস্ট প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে। আলোচিত ভিডিওতে মমতাজ ভিলা শীর্ষক একটি নাম ফলক দেখা যায়। রিভার্স ইমেজ সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে 2020 সালের 25 ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার ঢাকার গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার লালমোহন সাহা সিস্টের বাসায় অভিযান চালিয়ে 26.5 কোটি টাকা, সোয়া 5 কোটি টাকার এফডিআর সহ বিদেশি মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে র্যাব। সেই সময়কার দৃশ্য এটি, অর্থাৎ এটিও মমতাজ বেগমের বাসা থেকে টাকা উদ্ধারের নয়। আলোচিত ভিডিওতে একটি ড্রয়ারে রাখা টাকা এবং একটি সিন্দুক থেকে টাকা বের করার দৃশ্য দেখা যায়। রিভার্স ইমেজ সার্চ করে সময় টিভির ইউটিউব চ্যানেল 2020 সালের 26 ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর ফুটেজের মিল রয়েছে। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এটিও ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার ঢাকার গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার লালমোহন সাহা সিস্টের বাসায় অভিযান চালিয়ে 26.5 কোটি টাকা, সোয়া 5 কোটি টাকার এফডিআর সহ বিদেশি মুদ্রা স্বর্ণ জব্দ করেছে র্যাব। সেই সময়কার দৃশ্য এটি। পাশাপাশি প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে সম্প্রতি মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনীর অভিযান পরিচালনার কোনো তথ্য গণমাধ্যম ও বিস্তৃত বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। সুতরাং মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। অভিনেত্রী শাওন, ডিবি হারুন সহ 12 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। শতমা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 12 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদের মধ্যে সাইফুল ইসলাম ভূঁইয়া ও শাহ আলম জামিনে আছেন।
অপর 10 আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত 22 এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সংশ্লিষ্ট আদালতের ব্রাঞ্চ সহকারী পারভেজ সুমন জানান, এই দিন মামলার তারিখ ধার্য ছিল। মামলা চলমান থাকা অবস্থায় আসামিরা যেন দেশের বাইরে যেতে না পারেন, এই জন্য তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেছে। বাদীপক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ পিন্টু আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আগামী 1 জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এদিকে এদিন জামিনে থাকা 2 আসামি আদালতে হাজিরা দেন। জানা যায়, গত 13 মার্চ শাওনের সৎমার নিশি ইসলাম হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে 12 জনকে আসামি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2024 সালের 21 ফেব্রুয়ারি 50 লাখ টাকা দেনমোহর ধার্য করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী পূর্বের স্ত্রীর কথা গোপন রেখে ও প্রতারণা করে প্রলোভন দেখিয়ে নিশি ইসলামকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি জানতে পারেন মোহাম্মদ আলী পূর্বেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যা তিনি গোপন করেন। তার পূর্বের একটি পুত্র ও 3টি কন্যা সন্তান রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।